বলছে যে ফ্যাক্টরিটা দুর্বল, যে ফ্যাক্টরিটা চলছে না, তার মানে কি সে এক্সপোর্ট করতে পারে নাই, প্রোডাকশন করতে পারে নাই, সে ঋণ খেলাপি হয়ে গেছে, তার অ্যাকাউন্টে বিএল হয়ে গেছে। এখন বলছে যার অ্যাকাউন্ট বিএল তাকে দেবে না, তাহলে কাকে দেবেন? যিনি রেগুলার তার তো সে দুর্বল না। ব্যাংকিং খাত থেকে বাজেটে প্রায় 118 কোটি টাকার মতো, 1,08,000 কোটি টাকার মতো লোন নেওয়া আছে। তো এই লোনটা যদি ইতিমধ্যে প্রচুর কিন্তু লোন নিয়েছে সরকার, যদি এটা পুরাই লোনটা নেয় তাহলে আমাদের বেসরকারি খাতে একটা চাপ পড়বে। আমি সরকারকে অনুরোধ করব এই ব্যাংক খাত থেকে এই লোনটা না নেওয়ার জন্য, না নিয়ে বিকল্প চিন্তা করতে হবে। বিকল্প চিন্তার মধ্যে সেটা হলো একটা হলো পুঁজিবাজার। আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের খাত হলো যে পুঁজিবাজার। সরকারকে পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে, পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আরেকটা হলো সরকার ব্যাংক এবং ইসলামী ব্যাংকে যে সুকুক, এটাকে জোর দিতে হবে। বন্ডের মাধ্যমে সরকার টাকা সংগ্রহ করতে হবে। আর তৃতীয় যেটা হলো বিদেশি সাহায্য এবং ঋণ নেওয়া। শুধুমাত্র IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ না নিয়েও ছোটো ছোটো অনেক কান্ট্রি থেকে, অনেক বড় প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ নিতে পারি। যেমন জাপান থেকে ঋণ নেওয়া যায়, জাইকার মাধ্যমে ঋণ নেওয়া যায়, কিংবা অন্যান্য দেশ থেকেও ঋণ নেওয়া যায়। কাজে সরকারকে বাইরে থেকে ঋণ নেওয়ার জন্য চেষ্টা করতে হবে সবচেয়ে বেশি। তাহলে হবে কি, ব্যাংক খাতের উপর চাপ পড়বে না। আর এমনিতেও ব্যাংক দুর্বল, এইটাকে ঠিক করে আনতে গেলেই তো অন্তত আরও কয়েক বছর লাগবে। যেমন অর্থমন্ত্রী বলছেন যে আগামী 4 বছর পরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তো ঠিক কথাই বলেছেন, 4 বছরও পারে কিনা সন্দেহ আছে। 4 বছর অত একটা স্বাভাবিক পর্যায়ে আসবে দেশের অর্থনীতিটা। 5 বছরে গিয়ে আমরা অর্থনীতির একটা রূপ হয়তো আমরা দেখতে পাবো, যদি এই 4 বছর তারা নিশ্চিন্তে দেশটা পরিচালনা করতে পারে, অর্থনীতি পরিচালনা করতে পারে, দেশের রাজনীতি স্থিতিশীলতা ঠিক রাখতে পারে, তার দেশের আইন শৃঙ্খলা যদি ইমপ্রুভ করতে পারে, তাহলে 4 বছরে অর্থনীতি একটা পরিবর্তন এখানে আসবে। কিন্তু সরকার যেটা দিয়েছে, যেটা যে একটা রুগ্ন শিল্প এবং দুর্বল শিল্পকে সহায়তা করার জন্য একটা বাজেট দেওয়া হয়েছে, থুক বরাদ্দ রেখেছে, এটা দেবে। এইটার ব্যাপারে আমি একটু বলতে চাই, এখানে একটা কন্ট্রাডিক্টরি সিদ্ধান্ত আছে। বলছে যে ফ্যাক্টরিটা দুর্বল, যে ফ্যাক্টরিটা চলছে না, তার মানে কি সে এক্সপোর্ট করতে পারে নাই, প্রোডাকশন করতে পারে নাই, সে ঋণ খেলাপি হয়ে গেছে, তার অ্যাকাউন্টে বিএল হয়ে গেছে। এখন বলছে যার অ্যাকাউন্ট বিএল তাকে দেবে না, তাহলে কাকে দেবেন? যিনি রেগুলার তার তো সে দুর্বল না, সে রেগুলার এক্সপোর্ট করতেছে, প্রোডাকশন করতেছে, সেল করতেছে, নো প্রবলেম। যিনি দুর্বল তার অ্যাকাউন্ট বিএল হয়ে গেছে, কাজে এই সার্কুলারটা কারেকশান করতে হবে। সার্কুলারটা এখনও ব্যাংকে আসে নাই, আমি যতদূর শুনছি। সেখানে বলতে হবে ব্যাংক ক্লায়েন্ট সিলেকশন করবে, কোন ক্লায়েন্ট অর্থের অভাবে বিভিন্ন কারণে, নিজের ইচ্ছায় নেই, বিভিন্ন কারণে সে দুর্বল হয়েছে, তাকে বিএল হলো তাকে লোন দিতে হবে, অবিএল হলে তাকে দিতে হবে। তার এই লোনটা হবে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটাল যদি দেয় তাহলে সে প্রোডাকশানে যেতে পারবে। তো এটা দিলে আমার মনে হয় একটা বিরাট একটা সংখ্যক ইন্ডাস্ট্রি প্রোডাকশানে যাবে এবং এই এক্সপোর্টে যাবে। যেমন আমার জানা মতে শুধু টেক্সটাইল খাতে, স্পিনিং খাতে অন্তত কয়েকশো ফ্যাক্টরি আছে, তারা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল অভাবে প্রোডাকশানে যেতে পারে না। ব্যাংক তার মেশিনারি দিয়েছে, মেশিনে এসে আইডেল বসে আছে, ওয়ার্কিং ক্যাপিটাল দিতে হবে। মেশিনারি অত ফাইন্যান্স করছে 400 কোটি, 500 কোটি, 1000 কোটি, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে অত 2 কোটি, 3 কোটি টাকা, 200 কোটি বা 300 কোটি টাকার মতো। সেটা অনেক ব্যাংক দিতে পারে না, বিশেষ করে স্পেশালি ইসলামী ব্যাংক দিতে পারে না, তার জন্য ওটা প্রোডাকশানে যেতে পারে নাই। তো কাজে এখন ব্যাংকের এই সাপোর্টটা, সরকারের এই সাপোর্টটা খুবই দরকার। এটা সকল দুর্বল শিল্প খাতকে দেওয়া উচিত বলে মনে করি এটা।